ওকে, সো লাস্ট ক্লাসে আমরা ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারে পড়েছিলাম, বা লাস্ট সেশনে সরি। আর এই সেশনে উইল বি লার্নিং অ্যাবাউট ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তো হোয়াট এক্স্যাক্টলি ইজ অ্যান ইলেকট্রিক ফিল্ড লাইন? দেখ, আমরা এটা তো সবাই জানি যে একটা চার্জ নিজের আশেপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। সো এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স আমাদের হেল্প করে টু প্রেডিক্ট দ্য ট্র্যাজেক্টরি অফ আ চার্জ। যদি আমি কোনো একটা সোর্স চার্জের আশেপাশে কোনো একটা এক্সটার্নাল চার্জ নিয়ে আসি, তাহলে সেই চার্জটা একটা ফোর্স ফিল করবে। তো ওই ফোর্সটা ফিল করার জন্য সেই চার্জটা কোন পাথে মুভ করবে বা কোন ডিরেকশনে মুভ করবে সেটা বুঝতে আমার হেল্প করে এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো। সো ধরে নে ইউ হ্যাভ আ সোর্স চার্জ হিয়ার you have a source charge, ধরে নে দ্যাট কিউ কুলম চার্জ, আর তুই আরেকটা এক্সটার্নাল চার্জকে পাশে নিয়ে আসছিস। সাপোজ দিস ইজ ফিক্স, সাপোজ এটাকে আমি ফিক্স করে রেখেছি চার্জটাকে। সো অবভিয়াসলি দে উইল এক্সপিরিয়েন্স এ কুলম্বিক ফোর্স অফ রিপালশন বিকজ বোথ আর পজিটিভলি চার্জড। তাহলে এই চার্জটা এই ডিরেকশনে মুভ করে যাবে, এই ডিরেকশনে মুভ করে যাবে, টুয়ার্ডস ইনফিনিটি চলে যাবে, তাই না? আবার যদি আমি কোনো একটা চার্জকে এইদিকে নিয়ে আসি, তাহলে এই চার্জটা মানে কুলম ফোর্স কোন দিকে কাজ করবে? এই দিকে, along the line joining the two charges, তাহলে এই চার্জটাও টুয়ার্ডস দ্য ইনফিনিটি দৌড়াবে। তো বেসিক্যালি যদি আমি কোনো একটা চার্জকে রাখি, তাহলে যদি আমি চার্জটাকে এখানে রেখেছি, তাহলে ডিরেকশনটা কোন দিকে যাবে? এই দিকে যাবে। এখানে যদি একটা পজিটিভ চার্জকে রাখি, তাহলে ডিরেকশনটা এদিকে। এখানে যদি কোনো পজিটিভ চার্জকে রাখি, তাহলে এদিকে। এখানে যদি কোনো পজিটিভ চার্জকে রাখি, তাহলে এদিকে। সো দিস ইজ আ পয়েন্ট চার্জ, দিস ইজ আ পয়েন্ট চার্জ। আর এটা যেটা আমি ড্র করলাম, এই লাইন্সগুলো যে আমি ড্র করলাম, দিজ আর বেসিক্যালি হেল্পিং মি টু আন্ডারস্ট্যান্ড দ্য পাথ অফ আ পজিটিভ চার্জ। যদি আমি এই চার্জের আশেপাশে কোনো একটা পজিটিভ চার্জকে রাখি, তাহলে সেই পজিটিভ চার্জটা কোন পাথে যাবে বা কোন ডিরেকশনে মুভ করবে। ওকে, সো দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট অ্যান ইলেকট্রিক ফিল্ড লাইন্স টেল আস। এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করেছিল মাইকেল ফ্যারাডে, আমরা সবাই হয়তো নাম শুনেছি ওনার, রাইট? ওকে, সো এখন আমি একবার ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেফিনেশনটা তাদেরকে দিয়ে দিই। So an electric field line is an imaginary line. So it is an imaginary line or curve হতে পারে, straight line হতে পারে, drawn through a region of space, drawn through a region of space. তো আমরা একটা স্পেসে ড্র করছি এটাকে, so that the tangent to the electric field line gives us the direction. তো দেখ, এই কনসেপ্টটা একটুখানি তোদেরকে দেখালে তোরা বুঝতে পারবি, জাস্ট লিখেছি তো, সো ইট উইল বি আ বিট ডিফিকাল্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড রাইট নাও। দ্যাট বেসিক্যালি গিভস আস দ্য ডিরেকশন অফ দ্য E vector at that point. Now what does E vector stand for? The electric field intensity vector, তাই না? Electric field intensity vector tangent to the electric field line at a point. হ্যাঁ, tangent তো সবসময় একটা পয়েন্টে ড্র করি, তাই না? So at a point, it gives us the direction of the electric field at that point. So consider you have a positive charge like this. This is a point charge. তাহলে আমরা এখনই দেখলাম যে the electric field lines for a point charge is something like this, তাই না? Radially outward direction. Radially outward direction. Because যদি আমি আজকে একটা পজিটিভ চার্জকে এই পয়েন্টে রাখি, তাহলে সে কোন দিকে চলে যাবে? এই দিকে চলে যাবে। যদি একটা পজিটিভ চার্জকে আমি এখানে রাখি, তাহলে ওটা কোন দিকে মুভ করবে? এখানে মুভ করবে, isn't it? So that's why this is the electric field lines
বা তোরা বলতে পারে দিস ইজ আ ম্যাপ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স ফর আ পয়েন্ট চার্জ। নাও হোয়াট ইফ দ্য চার্জ ইজ নেগেটিভ, ওই ট্যানজেন্টের কথাটা আমি এখন একটুখানি পরে তোদেরকে বোঝাচ্ছি। বাট হোয়াট ইফ দ্য চার্জ ইজ নেগেটিভ, হোয়াট ইফ ইট ইজ নেগেটিভ চার্জ? তো তাহলে দেখ, একটা পজিটিভ চার্জ টুয়ার্ডস দ্য নেগেটিভ চার্জ মুভ করবে, বিকজ ওদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। সো দ্য পজিটিভ চার্জ উইল বি লাইক this, it will be coming towards the negative charge, it will be coming towards the negative charge. So যেখানে পজিটিভ চার্জ প্লেস করিস না কেন, it will be coming towards the negative charge only. I can draw infinite number of lines here, because পজিটিভ চার্জ তো কোনো একটা পয়েন্টে থাকতে পারে না। পজিটিভ চার্জ এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, এখানে থাকতে পারতো। আমি তোর ট্র্যাজেক্টরিটা এখানে প্রেডিক্ট করছি, আমি এখানে এই ওই চার্জে বা এই পজিটিভ চার্জের ট্র্যাজেক্টরিটাকে প্রেডিক্ট করছি, যে আজকে যদি এখানে একটা পজিটিভ চার্জ থাকতো এর আশেপাশে কোনো একটা জায়গায়, তাহলে সে পজিটিভ চার্জটা কী হতো, কোথায় যেত, ঠিক আছে? সো দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই এম ট্রাইং টু ডু। ধরে নে কোনো একটা চার্জের জন্য, কোনো একটা ধরে নে একটা অদ্ভুত ধরনের চার্জ পাওয়া গেছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড লাইনটা এরকম। ধরে নে এখানে একটা চার্জ আছে, কিছু একটা চার্জ আছে এখানে, দিস ইজ নট আ পয়েন্ট চার্জ, তোরা দেখে বুঝতে পারছিস যে দিস ইজ নট আ পয়েন্ট চার্জ। বাট ধরে নে এখানে একটা চার্জ আছে, আর এই চার্জের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, ধরে নে এরকমভাবে। ধরে নে, জাস্ট অ্যাজিউম কর যে এই চার্জের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে এরকমভাবে, এরকম ডিরেকশনটা এরকম অ্যারোটা। তার মানে কি, তার মানে কোনো একটা চার্জকে যদি আমি এখানে রাখি, যদি আমি কোনো একটা চার্জকে এই পয়েন্টে রাখি, তাহলে সেই চার্জটা কোন ডিরেকশনে মুভ করবে? এই ডিরেকশনে মুভ করবে। যদি চার্জটাকে এখানে রাখি তাহলে কোন ডিরেকশনে মুভ করবে? এই ডিরেকশনে মুভ করবে, ফাইন। তাহলে কোনো একটা পয়েন্টে ইফ আই ড্র দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ, in this case what will be the tangent at this point? This will be the tangent to the curve. So this arrow basically, or this tangent gives us the direction of the electric field line, of the electric field intensity. So this gives us the direction of the electric field intensity, but this gives us the instantaneous direction of the charge. এই পয়েন্টে চার্জটা এদিকে মুভ করতে চাইবে, এদিকে। তারপর এই পয়েন্টে চার্জটা এদিকে মুভ করতে চাইবে, এদিকে। এই পয়েন্টে চার্জটা এদিকে মুভ করতে চাইবে, এই পয়েন্টে চার্জটা এদিকে মুভ করতে চাইবে, রাইট? এদিকে চার্জটা এদিকে মুভ করতে চাইবে। সো ইট ইজ বেসিক্যালি জাস্ট লাইক দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইউ হ্যাভ স্টাডিড, ইজন্ট ইট? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, আমরা একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের মধ্যে যখন কোনো ট্যানজেন্ট ড্র করতাম কোনো একটা পয়েন্টে, আমরা ওই পয়েন্টে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা পেয়ে যেতাম, বা ওই পয়েন্টে ভেলোসিটির ইমিডিয়েট ভ্যালুটা পেয়ে যেতাম, বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা পেয়ে যেতাম। ঠিক সেরকমই এখানে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড লাইনের ইফ আই ড্র ট্যানজেন্ট অ্যাট আ পয়েন্ট, তাহলে উই বেসিক্যালি গেট দ্য ডিরেকশন of electric field intensity. We don't really get the magnitude, I agree, but we at least get the direction of the electric field intensity at that point. So এখানে যদি কোনো একটা চার্জ থাকে তাহলে ইট উইল মানে তাহলে এই একটা এদিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, ফাইন। বাট দিস ইজ বেসিক্যালি দ্য কনসেপ্ট। এবার আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্সের উপর একটু কথা বলি, চল। তো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক আমরা যেটা এখনই দেখলাম সেটাকে আমি আরেকবার লিখে দিচ্ছি। The tangent at a point on the electric field, gives us the direction of electric field intensity at that point. আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে আমরা এখন সবাই জানি, তাই না? কি ওটা? দ্য ফোর্স এক্সপিরিয়েন্সড বাই আ ইউনিট পজিটিভ চার্জ, ইজন্ট ইট? তো এটা নিয়ে আমরা লাস্ট সেশনে কথাবার্তা বলেছিলাম। So
represents the path along which a positive charge would move. একটা পজিটিভ চার্জ কোন দিকে মুভ করবে, তাই না? সেকেন্ড পয়েন্ট দেখ, second point, electric field lines always begin from a positive charge, okay, and terminate on negative charge. এটার রিজনটা তোরা একটুখানি কমন সেন্স লাগিয়ে বার করতে পারবে। দেখ, যেহেতু we define electric field lines as an imaginary line or an imaginary path along which a positive charge moves, তাহলে দেখ, যদি একটা পজিটিভ চার্জ কোনো একটা অন্য পজিটিভ চার্জের ভিসিনিটিতে থাকে বা যদি তার অ্যারাউন্ডে থাকে, তাহলে অবভিয়াসলি it will experience a repulsive force, so it will try to move away from the positive charge. However, যদি একটা নেগেটিভ চার্জের কেউ ভিসিনিটিতে থাকে একটা পজিটিভ চার্জ, তাহলে দ্যাট will try to move towards the negative charge because we know that unlike charges attract each other, right? So if I place a positive charge here, then it will get attracted towards this negative charge and it will also get repelled. It will also get repelled by this positive charge. So always the electric field lines will originate from a positive charge and it will terminate on a negative charge. যখন আমি শুধুমাত্র একটাই আইসোলেটেড চার্জ নিয়ে কথা বলছি, মানে অনলি পজিটিভ চার্জ আর অনলি নেগেটিভ চার্জ, ইন দ্যাট কেস যেহেতু নেগেটিভ চার্জটা ইনফিনিটিতে আমি অ্যাজিউম করতে পারি আশেপাশে নেই, মানে কোথায় আছে, কোনো একটা জিনিস ইনফিনিটিতে আছে, তো দ্যাটস ওয়াই এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এই ইনফিনিটি ডিরেকশনের মধ্যে যাবে, চলতে থাকবে এটা টিল ইনফিনিট টাইম, ফাইন। বাট when I am placing a negative charge and a positive charge of let's say equal magnitude, এদের ম্যাগনিটিউডটা ইকুয়াল, তাহলে একটা পজিটিভ চার্জ এরকম একটা ট্র্যাজেক্টরিকে ফলো করে। সরি, এটা আসলে এইভাবে হওয়া উচিত ছিল, দাঁড়া, বিকজ টুয়ার্ডস দ্য নেগেটিভ চার্জ আছে যেহেতু, সো দ্য অ্যারো শুড হ্যাভ বিন লাইক দিস, ইয়েস। আর এখানে যেহেতু এখানে তোর চার্জেসগুলো আসছে, সো দ্য অ্যারো শুড বি লাইক দিস, বিকজ ঢুকছে এখানে, তাই। সো ব্যাপারটা কিছুটা এরকম হয়। তো যদি তুই আসে কোনো একটা চার্জকে রাখিস এখানে, তাহলে দিস উইল এক্সপিরিয়েন্স আ ফোর্স, বা মানে অবভিয়াসলি ইট উইল এক্সপিরিয়েন্স আ ফোর্স, আর তার জন্য এই যে নেট ট্র্যাজেক্টরিটা দ্যাট উইল বি ফ্রম দিস চার্জ টু দিস চার্জ, অর ইন দিস পাথ ইট উইল মুভ, ইন দিস পাথ দ্য পজিটিভ চার্জ উইল মুভ। এখন কোয়েশ্চেন থাকতে পারে যে তাহলে একটা চার্জকে এখানে যদি প্লেস করা হয়, একটা পজিটিভ চার্জকে যদি এখানে প্লেস করা হয়, তাহলে কি উইল ইট মুভ? তাহলে উইল ইট মুভ? ইয়েস, তাহলে ইট উইল মুভ। এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন নেই মানে এটা কিন্তু না যেটা মুভ করবে না, আমরা জাস্ট একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য দেখাচ্ছি এখানে মুভ করবে, এটা অবভিয়াসলি মুভ করবে, এইভাবে মুভ করবে। এখানেও কোনো একটা পজিটিভ চার্জ থাকলে এটাও মুভ করবে, ইন দ্য সেম বেন্ট নেচার এটাও মুভ করবে। কিন্তু প্রবলেমটা কোথায় হয়, যে এখানে তো আমরা ম্যাগনিটিউডটা দেখাতে পাচ্ছি না, এখানে উইথ দ্য হেল্প অফ দিস লাইন্স আমরা তো ম্যাগনিটিউডটা দেখাতে পাচ্ছি না। সো তখন একটা সলিউশনে আসা গেল, বললো ধরে নে ইউ হ্যাভ আ +2 কুলম চার্জ হিয়ার অ্যান্ড ইউ হ্যাভ আ + কুলম চার্জ হিয়ার, +1 কুলম। তাহলে এর থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এমার্জ করছে বা অরিজিনেট করছে, বিকজ একটা পজিটিভ চার্জ গেটস রিপেলড। তো এখান থেকে দ্য ইলেকট্রনস আর গেটিং দ্য পজিটিভ চার্জ ইজ গেটিং রিপেলড। তো যদি এখান থেকে 8খানা ফিল্ড লাইন্স বেরায়,
যদি এখান থেকে 8খানা ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোয় তাহলে কিন্তু এখান থেকে যেহেতু এটা +1 কুলম চার্জ অ্যান্ড ইটস ম্যাগনিটিউড ইজ হাফ অফ দ্য ম্যাগনিটিউড অফ দিস +2 কুলম, তাহলে এখান থেকে কিন্তু আমরা শুধুমাত্র 4টেই ইলেকট্রিক ফিল্ড লাইন বার করব। যদি এখান থেকে 8খানা বেরোয় তাহলে এখান থেকে আমরা শুধু 4টেই বার করবো না। দিস ইজ আ ওয়ে অফ রেপ্রেজেন্টেশন। এটা মানে কিন্তু এরকম না যে এখানে একটা চার্জকে রাখলে সেই চার্জটা কোনো ফোর্স ফিল করবে না, ফিল তো করবে। আরে এখানে ইলেকট্রিক ফিল্ড তো পুরো রিজনে তৈরি হচ্ছে না, এখানে ইলেকট্রিক ফিল্ড তো পুরো রিজনে তৈরি হচ্ছে। তো তুই চার্জটা যেখানেও রাখবি না কেন ও একটা ফোর্সটা এক্সপিরিয়েন্স করবে। বাট আমরা ফিগারেটিভলি দেখে বুঝবো কী করে যে কোন চার্জের ম্যাগনিটিউডটা বেশি, ওটা আমরা বাই কাউন্টিং দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স এইভাবে আমরা বুঝি। এখান থেকে বেশি ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরাচ্ছে, তার মানে দিস শুড বি মোর লাইক ইট শুড বি মোর হিউজ বা ইট শুড বি মানে এর চার্জের ভ্যালুটা বেশি থাকবে, বাট এর ক্ষেত্রে চার্জের ভ্যালুটা কিন্তু কম থাকবে। সো দিস ইজ হাউ ইউ আন্ডারস্ট্যান্ড বাই লুকিং অ্যাট আ ডায়াগ্রাম, বাই লুকিং অ্যাট দ্য নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ জাস্ট আ পিওর কনভেনশন। আসলে এরকম হয় না, আসলে সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে। তো একটা চার্জ যদি কোনো পয়েন্টে রেখে নেয় না কেন, দ্যাট উইল অবভিয়াসলি এক্সপিরিয়েন্স আ force, okay, that will obviously experience a force. So we can write the third point as so we can write the third point that the number of electric field lines originating or terminating মানে পজিটিভ চার্জ হলে অরিজিনেট করবে আর নেগেটিভ চার্জ হলে টার্মিনেট করবে। ঠিক আছে, সো অরিজিনেটিং or terminating is directly proportional to the magnitude of the charge. এখন এটা দেখ শুধু একটা ফিগারেটিভ ওয়ে দেখে বোঝার জন্য যে কোন চার্জের ম্যাগনিটিউডটা বেশি বড়। ঠিক আছে, সো ফর আ নেগেটিভ চার্জ অলসো imagine that you have a -1 কুলম চার্জ and -3 কুলম চার্জ। মানে এখানে যতগুলো ফিল্ড লাইন্স টার্মিনেট করবে, ধরেন এখানে 3টে ফিল্ড লাইন টার্মিনেট করছে, তাহলে এখানে কিন্তু তাদেরকে 9খানা ফিল্ড লাইনকে দেখাতে হবে। এরকমভাবে সেটাকে 9খানা ফিল্ড লাইন দেখাতে হবে। সরি, -3 কুলম। ইট ইজ প্রপোর্শনাল। তো এখন কি কোনো স্পেসিফিক রুল আছে কি একটা চার্জ যে মানে -1 কুলম চার্জ থাকলে এটার মধ্যে শুধু 3টেই ঢুকবে? না, এরকম নেই। তো এখানে যদি আসে দুটো দেখাতিস, যদি তুই আছে এখানে দুটো দেখাতিস, তাহলে তোকে এখানে কত দেখাতে হতো? 3 × 2 6। তো ইট ইজ জাস্ট আ ওয়ে অফ কম্প্যারিজন। এটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ড না যে -1 থাকলে শুধু দুটো দেখাবো বা শুধু 3টে দেখাবো বা শুধু একটা দেখাবো, এরকম কিন্তু না। এটা কম্প্যারিজন বেসিসে, ফাইন। তো ইট ইজ আপ টু ইউ। ওকে, দুটো চার্জেস আমাদের দেখাতে হবে যে কোনটা বেশি মানে কোনটা ম্যাগনিটিউডটা বেশি। ওকে, ফাইন। So I guess this is the fourth point. কিছু ভুল হলে আমাকে বলিস, বিকজ আমি ট্র্যাক রাখছি না কি যে কোন নাম্বার পয়েন্ট চলছে। Now, two electric field lines can never intersect. They can never intersect. Why? Because ধরে নে যে কোনো একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে, তার জন্য একটা এরকম ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। মানে দে আর ইন্টারসেক্টিং অ্যাট আ পয়েন্ট। ধরে নে যে একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে,
তাহলে at this point that you can draw two tangents, one along this one along this path and another tangent will be along this direction, isn't it? We can draw two tangents. তার মানে এই একটা পয়েন্টে কোনো একটা সিঙ্গেল বডির জন্য দুটো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমরা পাচ্ছি, তাই না? বিকজ দ্য ট্যানজেন্ট টু আ পয়েন্ট অন দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন গিভস আস দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দ্যাট পয়েন্ট. তো এই পয়েন্টে দিস মিনস দ্যাট ইন দিস পয়েন্ট বা অ্যাট দিস পয়েন্ট উই আর গেটিং টু ডিরেকশনস ফর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, E1 ভেক্টর E2 ভেক্টর. যদি আসে এখানে দুখানা আলাদা আলাদা চার্জ ডিস্ট্রিবিউশন থাকতো বা চার্জ থাকতো তাহলে কিন্তু এটা মানা যেত যে একটা পয়েন্টে আমরা সুপারপোজিশনের জন্য দুটো ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, তাদেরকে আমি ভেক্টোরিয়ালি অ্যাড করে টোটাল ইলেকট্রিক ফিল্ডটা পাবো. কিন্তু এখানে তো শুধুমাত্র একটাই চার্জড বডি আছে, তাই না? তো এটার জন্য তো আমার শুধু একটা পয়েন্টে শুধু একটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পাওয়া উচিত. তাহলে দিস ইজ নট পসিবল বিকজ একটা পয়েন্টে দুটো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন থাকতে পারে না, ফাইন? একটাই পাবো. So this is also not possible, fine. তো রিজন আই গেস তোরা নিজে লিখে নিতে পারবে, তো লিখে নিস কপি করে নাও. এখানে একটুখানি ফিগার ড্র করা হবে. in a uniform field the value of electric field intensity at every point is the same. So there is a term called as a uniform electric field and we'll be coming, or rather we will come across this term যখন আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়বো, যখন আমরা ব্যাটারি পড়বো, ওকে, তখন আমরা এই টার্মটা দেখবো, বা যখন আমরা ক্যাপাসিটর পড়বো তখন আমরা এই টার্মটা দেখবো যে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এখানে ইউ ক্যান রাইট ইলেকট্রিক ফিল্ড, the value of electric field at every point is the same, okay? That is, the field lines are parallel and equispaced. এই equispaced-এর কথাটাই মিসড পয়েন্ট, আমি এর পরে সেটা কভার করে দেবো. তো এনিওয়ে সো এটাকে দেখ. So consider you have an infinitely charged sheet, okay? একটা চার্জড শিট যেটা কি ইনফিনিটলি লং, অনেক বড় একটা শিট আছে চার্জে, এরকম এটা অনেক বড় একটা শিট, ওকে? এটা আপ টু ইনফিনিট আপ টু ইনফিনিটি এটা এক্সটেন্ড করছে, ফাইন? অ্যান্ড ধরে নে যে এটার উপরে পজিটিভ চার্জ আছে, তার মানে ডেপোজিট অফ ইলেকট্রনস. আর ধরে নে ইউ হ্যাভ আনাদার প্লেট which is negatively charged and this plate also extends up to infinity. তাহলে এদের মধ্যে যে ফিল্ডটা এক্সপিরিয়েন্স দেখ, যদি এখানে আমি একটা পজিটিভ চার্জকে রাখি তাহলে দ্যাট পজিটিভ চার্জ উইল অবভিয়াসলি মুভ টুয়ার্ডস দিস নেগেটিভ চার্জ, isn't it? এখান থেকে রিপালশন ফেস করবে, এখান থেকে অ্যাট্রাকশন ফেস করবে. সো দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইজ লাইক দিস, এইভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো তৈরি হবে, originating from positive charges and terminating at negative charges. So this will what the electric field look like between two infinitely long or huge charged sheets, oppositely charged sheets, okay? এবার তোদের একটা কনফিউশন থাকতে পারে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু সব জায়গায় সেম কী করে হবে. মানে আমরা যখন একটা সোর্স চার্জ বা একটা পয়েন্ট চার্জের জন্য এখন স্টাডি করছিলাম, ওইখানে উই লার্নড that electric field at a distance r by a charge q is given as kq by r square. So this is clearly a function of r. So এদের মধ্যে একটা ডিস্টেন্স থাকা উচিত, এদের মধ্যে একটা d distance থাকা উচিত. So how is the electric field intensity value remaining constant at each and every point, because this point is situated at a different distance. a ডিস্টেন্সটা ধরে নে d1, a ডিস্টেন্সটা ধরে নে d2. ধরে নে আরেকটা পয়েন্ট আমি কনসিডার করলাম, দিস পয়েন্ট, a ডিস্টেন্সটা ধরে নে d3, a ডিস্টেন্সটা ধরে নে d4.
So how is the value of electric field intensity same at all these points? It should be a function of distance, isn't it? This is a function of distance, a function of r, where r is the distance of that point from a charge. So how is this becoming independent? আমরা সেটাই দেখবো এখানে যে যখন আমরা পরে ডিরাইভ করবো এটাকে, যখন আমরা পরে ইলেকট্রিক ফিল্ড বিটুইন টু চার্জ প্লেটস এটা যখন আমরা ডিরাইভ করবো তখন আমরা দেখব যে in this case the electric field is not a function of position or not a function of distance. যখন আমরা ডিরাইভ করবো তখন আমরা এটা দেখব। ওকে, ওই যে ফর্মুলাটা আমরা দেখলাম kq by r square, that is valid only for a point charge, but এখানে can you see a point charge? No, you can't see any point charges. You can't see any point charges. You can see a distribution, you can see a charge distribution. The charge is distributed along this sheet. The charge is distributed along this sheet. So এখানে কিন্তু ওই kq by r square ফর্মুলাটা তোদের লাগবে না। Okay, এখানে you will find out on derivation, on deriving you will find out that the electric field is independent of the distance between the two plates. And that's why the value of electric field intensity remains constant at each and every point within those two plates, in between those two plates. Alright? Acha. At a point, I guess this is the sixth one. Electric field lines never form closed loops. Okay, they never form closed loops. So যেটা বলছিলাম ইলেকট্রিক ফিল্ড লাইন্স নেভার ফর্ম ক্লোজ লুপস। কেন এটাও তোরা গেস বলতে পারবি। ধরে নে একটা চার্জ আছে এরকম পজিটিভ চার্জ, সো ইলেকট্রিক ফিল্ড কখনো এরকমভাবে হতে পারে না। ইলেকট্রিক ফিল্ড ক্যান বি লাইক দিস, লাইক দিস ইজ আ স্ট্রেট লাইন, this is a loop but it is not closed, but this is a curve which is not closed, and this is a curve which is closed, so this is a loop. তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন কখনো এরকম লুপ হতে পারে না। কেন? তোর একটু নিজেই ভাব। ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেফিনেশন কি? দ্য পাথ উইচ আ পজিটিভ চার্জ উইল ফলো, তাই না? এটাই তো একটা ট্র্যাজেক্টরি যেটা একটা পজিটিভ চার্জ ফলো করবে। তো একটা পজিটিভ চার্জ সো ফার ইজ গুড, এই পজিটিভ চার্জটা দেখ অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স চার্জ মুভ করছে, মুভ করলো, বাট এখানে কি হচ্ছে? এটা তো আবার পজিটিভ চার্জটা এখানেই চলে আসছে। ইজ ইট পসিবল? মানে এটা রিপালশন হবে তো এদের মধ্যে অ্যাট্রাকশন কী করে হচ্ছে? হাউ ইজ দিস পজিটিভ চার্জ গোয়িং টুয়ার্ডস দিস চার্জ? ইট ইজ নট পসিবল, ইজন্ট ইট? সিমিলারলি একটা নেগেটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ এখানে তো অ্যাট্রাক্ট হচ্ছে, ফাইন, ইট ইজ অল রাইট, কিন্তু এখান থেকে বেরাচ্ছে কীভাবে? এখান থেকে হাউ ইজ ইট গেটিং রিপেলড? ইট ইজ অলসো নট পসিবল। সো ইলেকট্রিক ফিল্ড লাইন্স কিন্তু কখনো ক্লোজ লুপ বানাতে পারে না, আর এটা বাই শিওর লজিক আমরা বুঝতে পারছি, তাই না? The relative closeness of electric field lines at a given place gives us a measure of how strong the electric field is at that point. So again consider a positive charge. এই পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আমি বার করছি, ধরে নে ইটস মানে এটার হচ্ছে কিউ চার্জ, কিউ কুলম। তো এখান থেকে অনেক কটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোচ্ছে আউটওয়ার্ডস এরকমভাবে। তো consider an imaginary area here.
So how many field lines are passing through this area? That 2 field lines are passing through this area. But যদি আমি এদেরকে আরো একটু extend করি, and if I make the same area here, right now how many electric field lines are passing through it? Only one electric field line is passing through it. তার মানে এখানে the electric field lines are more closely packed together. এখানে the electric field lines are further apart from each other. They are apart, but they are wide apart. যত বেশি আমি দূরে যেতে থাকবো তত বেশি এদের মধ্যে ডিস্টেন্সটাও বাড়তে থাকবে, isn't it? So what does this signify? This signifies that এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটা কিন্তু মারাত্মক, আর এখানে আমি যত বেশি দূরে যাচ্ছি এই চার্জটার ইলেকট্রিক ফিল্ড লাইনের ভ্যালুটা কিন্তু অতটাই কমতে যাচ্ছে। আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি তোদেরকে, এখানে কোনো একটা চার্জকে রাখলে কিন্তু এটা ভাবিস না যে দিস উইল নট এক্সপিরিয়েন্স এনি ফোর্স। একটা ইলেকট্রিক ফিল্ড তো সব দিকে তৈরি হয়, একটা ইলেকট্রিক ফিল্ড মানে এটা প্রডিউস ইন অল দ্য ডিরেকশনস, তো সব জায়গায় ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে, কিন্তু এই চার্জটা মানে আমরা এখানে দেখাচ্ছি না কেন? বিকজ ওই একটা আমাদের ফার্স্ট অফ অল তো লিমিটেশন আছে, আমি এখান থেকে ইনফাইনাইট নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন দেখাতে পারবো না, দ্যাট ইজ দ্য ফার্স্ট লিমিটেশন। আর সেকেন্ড কি, আমাকে ম্যাগনিটিউডটা কম্পেয়ার করতে মানে আমাদেরকে ম্যাগনিটিউডটা কম্পেয়ার করে দেখাতে হবে। যদি আজকে এখানে একটা 1 কুলম চার্জ থাকে, ওখান থেকে 4খানা বেরাবে বা 5খানা বেরালো, তো ওর কম্প্যারিজনে বাকি চার্জেসগুলো আমি দেখবো। যদি এটা 5 কুলম চার্জ হয় তাহলে 5 into 5 দ্যাট ইজ 25খানা ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরাবে। সো দিস টু লিমিটেশনস আর দেয়ার, ওকে, সো ডোন্ট ফরগেট দ্যাট দিস টু লিমিটেশনস আর দেয়ার। তো যেটা বলছিলাম এখানে, তার মানে দেখ, সিন্স দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর মোর ক্লোজলি স্পেস টুগেদার, বল না একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইনের ভ্যালু কত হয় বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত হয়? কেউ ভাই আস্ক ভাই? আর এর ভ্যালু যত বেশি কম, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু তত বেশি হবে। তো এখানে দেখ আর এর ভ্যালুটা কম আছে, ছোটো আছে, এই জন্য এর ভ্যালুটাও বেশি। এখানে আর এর ভ্যালুটা কম, তাই জন্য আর এর ভ্যালুটা বেশি, তার মানে এর ভ্যালুটা কম। ওকে, তো এখানে দ্যার ইজ আ মোর ডেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, দ্যাটস ওয়াই দিস ইজ মানে এখানে ম্যাগনিটিউড উইল বি হায়ার। এখানে there is a lesser magnitude, or there is a less magnitude of electric field lines, that's why এখানে ইন্টেন্সিটির ভ্যালুটা কম হবে। ওকে, এই জন্যই বলছিলাম যে প্যারালাল প্লেটের ক্ষেত্রে the electric field lines are equally spaced, they're equally spaced. What does this equal spacing signify? যদি আমি আজকে এখানে একটা ইমাজিনারি এরিয়াকে কনসিডার করি, তাহলে এই এরিয়া দিয়ে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস হচ্ছে? 2খানা। Again, if I place the same area here, if I consider the same imaginary area here, এই এরিয়া দিয়েও দুটো ফিল্ড লাইনই পাস করছে, সো the magnitude of the electric field intensity is remaining constant here. Okay, that's why এটাকে ইকুই স্পেস দেখানো হয়, right? That is the reason. All right. So I guess this is the 7th one or is this the 8th one? ঠিক মনে পড়ছে না আমার, তোরা একটু দেখে নিস। আচ্ছা, একটা ইলেকট্রিক, আচ্ছা এটা লেখার দরকার নেই, আমাকে একটা কথা বল, একটা ইলেকট্রিক ফিল্ড লাইন সবসময় পজিটিভ চার্জ থেকে বেরোয় আর নেগেটিভ চার্জে গিয়ে টার্মিনেট করে, তাই না? আর আমরা সবাই এটা তো জানি, এটা তো আমরা এলিমেন্টারি ক্লাসেস থেকে পড়ে এসেছি যে একটা পজিটিভ চার্জ মানে হাই পোটেনশিয়াল, আর নেগেটিভ মানে বা ডেফিসিট অফ ইলেকট্রনস মিনস হাই পোটেনশিয়াল অ্যান্ড অ্যান এক্সেস অফ ইলেকট্রনস মিনস লো পোটেনশিয়াল। তো আমরা এইভাবেই পড়েছি, রাইট? সো আমরা এটা বলতে পারি যে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন সবসময় একটা হায়ার পোটেনশিয়াল রিজন থেকে একটা লোয়ার পোটেনশিয়াল রিজনে মুভ করবে, তাই না? হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে মুভ করবে, রাইট? আচ্ছা, একটা এরকম জায়গা যেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই বা যেখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাবসেন্ট আছে, সেটাকে আমরা কি বলবো? যে ওইখানে, তো আমরা কি বলবো? যে ওই জায়গাতে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, ঠিক আছে? ওখানে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন নেই। আমরা এটা কিছুক্ষণ পর পড়বো বা কিছু লেকচার্স পর, আই গেস, যে ইফ ইউ টেক এ কন্ডাক্টর, দিস ইজ আ স্ফেরিক্যাল কন্ডাক্টর, ধরে একটা মেটাল স্ফিয়ার আছে, তো আমরা কিছু সেশনস পর বা কিছু লেকচার্স পর এটা পড়বো যে একটা কন্ডাক্টরে চার্জেস কখনো ভেতরে স্টে করতে পারে না, চার্জেস সবসময় কন্ডাক্টরের বাইরে স্টে করে। যদি তুই কোনো একটা মেটাল বলকে চার্জ করিস, যদি চার্জ দিস, তাহলে চার্জেস ক্যান নেভার accumulate inside the conductor. We will also see the reason for that later. So it will always
লাই অন টপ অফ দি কন্ডাক্টর বা অন দি সারফেস অফ দি কন্ডাক্টর, ঠিক আছে? তো তার মানে কি ভেতরে কোনো চার্জ নেই, ভেতরে কোনো চার্জ না থাকলে ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তৈরি হবে না। ভেতরে একটা কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু জিরো হয়, ঠিক আছে? এটা জিরো হয়। উই উইল লার্ন দ্য রিজন, ওকে, উইল লার্ন দ্য রিজন। ভেতরে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জিরো হয়। সো যদি আজকে একটা কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জিরো হয়ে থাকে, তাহলে কি কোনো ফিল্ড লাইন ভেতরে থাকবে না? তার মানে একটা কন্ডাক্টরের ভেতরে কিন্তু কখনো ফিল্ড লাইন থাকতে পারে না, ওকে? জাস্ট এখন বলে রাখলাম, এটা এখন না ঢুকলে মাথায় ইটস অলরাইট, পরে আমরা এটা নিয়ে করবো। যখন আমরা প্রপার্টিজ অফ কন্ডাক্টর পড়বো তখন উই উইল লার্ন অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট থিংস, সাম ইন্টারেস্টিং থিংস অ্যাজ ওয়েল। যেমনি কি একটা কন্ডাক্টরের সারফেস থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স সবসময় পারপেন্ডিকুলারলি বেড়ায়। ইফ দিস ইজ আ কন্ডাক্টর অ্যান্ড ইট ইজ আ চার্জ কন্ডাক্টর, মানে চার্জ সারফেসের মধ্যে তো লাই করে তোদেরকে এখনই বললাম, তাহলে এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো সবসময় 90 ডিগ্রিতে অরিজিনেট করবে, ঠিক? দে অলওয়েজ অরিজিনেট অ্যাট 90 ডিগ্রিজ ফ্রম দি সারফেস অফ দ্য কন্ডাক্টর। অন্যদের ক্ষেত্রে নাও হতে পারে, একটা কন্ডাক্টর না থাকলে বা একটা র্যান্ডম চার্জ বডি থাকলে ওটা কিন্তু 90 ডিগ্রিতে অরিজিনেট নাও করতে পারে, বাট এই ক্ষেত্রে করবে। আচ্ছা, ভুল করো কিন্তু এটাকে নিচে দেখিয়ে দিস না, বিকজ একটা কন্ডাক্টরের ভেতরে কি ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে? তোদেরকে এখনই বললাম যে করে না, ওকে? ইটস জাস্ট আ ফ্যাক্ট, টেক ইট জাস্ট অ্যাজ আ ফ্যাক্ট। তো ভেতরে এখন ইলেকট্রিক ফিল্ড লাইন থাকে না। তো এটা একটা কন্ডাক্টরের জন্য আর কি এইভাবে হয় আর কি, একটা কন্ডাক্টরের জন্য। খুব বেশি আমি দেখতে যাচ্ছি না, এটা দরকার নেই, ফাইন। তো কয়েকটা আমরা ইলেকট্রিক ফিল্ড লাইনের কয়েকটা ম্যাপ দেখি কেমন হয়। ধরে নে তোর কাছে দুখানা পজিটিভ চার্জ আছে, একটা প্লাস, দুটোই ধরে নে কিউ কুলম চার্জ, দুটোই ধরে নে কিউ কুলম চার্জ। তাহলে এদের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কিছুটা এরকম হয়। কিছুটা এরকম হয় দেখতে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো। দেখ, দুজনের ম্যাগনিটিউড সেম, তাহলে এখান থেকে যদি 1 2 3 4 5 6 7খানা লাইন বেড়ায়, তাহলে এখান থেকে আমাকে বাই কনভেনশন 7খানি বার করতে হবে, তাই না? আগেন যদি দুটো নেগেটিভ চার্জ থাকে তাহলে ব্যাপারটা সেমই হবে। যদি আজকে দুটো নেগেটিভ চার্জ থাকে এখানে, তাহলে ব্যাপারটা সেমই থাকবে, কি বাস অ্যারোগুলো ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? বাকি তো পুরোপুরি সেম ফিগার। তো দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কীভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে ওর নেবারিং চার্জের সাথে। দেখ, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেঁকে গেল, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেঁকে গেল। যদি আজকে এই চার্জটা না থাকতো তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো সুন্দর এভাবে আসতো, তাই কি না? কিন্তু আজকে এই চার্জটা চলে এসছে, তাই জন্য দেখ এর ফিল্ডের কী অবস্থা হয়ে গেছে, এটা ডিস্টর্ট হয়ে গেছে একটুখানি, এটা এইভাবে ডিস্টর্ট হয়ে গেছে। তো ওটাই আসলে হয় এখানে। এই জন্য বলেছিলাম যে উই কনসিডার আ টেস্ট চার্জ। একটা টেস্ট চার্জ কী হয়, ওর ইলেকট্রিক ফিল্ড এতটাই কম হয় কি ও সোর্স চার্জের ইলেকট্রিক ফিল্ডটাকে এফেক্টই করতে পারে না সেরমভাবে। দ্যাটস ওয়াই উই কনসিডার আ সোর্স চার্জ। আচ্ছা, বাট হোয়াট উইল হ্যাপেন ইফ you have a positive and a negative charge. However, এই চার্জের ম্যাগনিটিউডটা ধরে নে, দিস ইজ চার্জ নাম্বার 1, দিস ইজ চার্জ নাম্বার 2। সো চার্জ নাম্বার 1 এর ম্যাগনিটিউড হচ্ছে সে +2 কুলম, আর চার্জ নাম্বার 2 এর ম্যাগনিটিউড হচ্ছে সে -1 কুলম, ঠিক আছে? তাহলে একটা জিনিস তোরা দেখে বুঝতে পারছিস, সবাই দেখে বুঝতে পারছিস যে এই চার্জে যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স টার্মিনেট করবে, এই চার্জ থেকে twice the number of electric field lines বেরাবে বা অরিজিনেট করবে, তাই না? বিকজ এর ম্যাগনিটিউডটা ইজ twice the magnitude of this charge. So it will look something like this actually. এখানে কতগুলো ড্র করলাম আমি, এখানে ড্র করলাম 4টে। তো এখানে I should draw 4 more. সো হয়ে গেল
আমি এখান থেকে 4খানা ফিল্ড লাইন দেখিয়েছি, তো এখান থেকে আমি 8খানা ফিল্ড লাইনকে বার করেছি। ওকে, তো দিস ইজ পিওরলি বাই কনভেনশন, এটা পিওরলি আমি কনভেনশন ধরে করলাম। ঠিক আছে, এখন তোরা আমাকে কমেন্ট সেকশনে বলবি যে কেন এইগুলো এরকম একটা পাথ ফলো করছে, মানে এরকমও তো পাথ ফলো করতে পারতো, দেখ এরকমও তো পাথ ফলো করতে পারতো, কেন এরকম পাথ ফলো করছে, এটা তোরা আমাকে বলবি। ঠিক আছে, তারপরে আমি অবভিয়াসলি আনসার লিখে দেবো বা বলে দেবো ক্লাসে, বাট এখন আপাতত ইউ গাইজ টেল মি যে why does this happen. Okay, বেশ, so I think we have covered almost all the important concepts regarding that electric field intensity and electric field lines. So next session we can discuss about potential, electric potential or electric potential energy. Okay.